10টা 20 মতো বাজে, পরপর দুটো বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। একদম আমরা তোপচাচিতে চলে এসেছি। আমাদের আজকের এই তোপচাচি ভ্রমণটা এটা আমাদের উপরি পাওনা। আমাদের 4 দিনের ট্যুরে ছিল বেনারস আর প্রয়াগরাজের মহাকুম্ভ, আর এইটা হলো আজকে আমাদের এক্সট্রা পাওনা। এটা কিন্তু 4 দিনের মধ্যেই হয়ে যাচ্ছে। তো সকালে যখন আমাদের বাস একটা জায়গায় দাঁড়িয়েছিল, হল্ট দিয়েছিল যেখানে ব্রেকফাস্ট দেওয়ার জন্য, তো সেখানে একটা জায়গা ছিল, এদিক ওদিক সবাই বেড়াতে চলে গেছিলো, যার জন্য আসার সময় বাসটা ছাড়তে একটু দেরি হয়েছিল। তাই আমাদের বাসের তরফ থেকে মানে ম্যানেজমেন্টের তরফ থেকে ঠিক করা হয়েছে দুপুরবেলা তো কোথাও একটা দাঁড়িয়ে খাওয়াতে হবে রান্না করে। তো এমন সুন্দর একটা তোমাদের জায়গায় নিয়ে যাব, এটা সকলেরই ভালো লাগবে। তো জায়গাটার নাম শুনে সকলেই বললো হ্যাঁ 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 ভালোই হলো, এটা আমাদের উপরি পাওনা। তাই 10টা 20 মতো বাজে আমাদের বাস একেবারে চলে এসেছে তোপচাচিতে। এটা আমাদের আজকে উপরি পাওনা, আবারও বলছি। তো খুবই সুন্দর জায়গা, পুরো জায়গাটা আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো পুরোটা, ঠিক আছে? তো খুবই সুন্দর জায়গা। আর এই হচ্ছে অনুপম দা, এনার ভিডিও দেখেই আমরা এসেছিলাম এই বাসের ট্যুরে, ঠিক আছে? তো উনিও বাস থেকে নেমেই ভিডিও করতে শুরু করে দিয়েছেন ওনার মতো করে, আর আমিও তাই। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ছোট্ট একটা পাহাড় আছে, তার মাথার উপরে একটা মন্দির আছে, ওই হচ্ছে পঞ্চমুখ হনুমানের মন্দির, ওটাও তোমাদের দেখাবো। আর এই ড্যামের ওই দিক দিয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছ ডান দিকে ওই যে রাস্তা আছে, তো ওদিক দিয়েও একটা গ্রাম আছে, ওদিকটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো চলো আগে মন্দিরটা দেখাই। দেখো এই সেই মন্দির, পঞ্চমুখ হনুমান, মানে হনুমানের 5টা মুখ। আমি কিন্তু একটা, এটাও পাহাড়, দেখো কতটা উঁচুতে উঠেছি, এই দেখো। আর ওই যে মানুষজন ওখানে দাঁড়িয়ে বসে আছে, আর আমি পুরো হাঁপিয়ে গেছি উঠে নিচে থেকে। ও, আর এখান থেকে জায়গাটা দেখো, এখান থেকে ভিউটা কত সুন্দর। চলো আমি হনুমানজিকে একদম সামনে থেকে একটু দেখিয়ে দিই। এই যে পঞ্চমুখী হনুমানজির দর্শন করো। তবে 5টা মুখ কার কার আছে, মানে কি কি নাম আছে আমি জানি না, তোমাদের মধ্যে কারো জানা থাকলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর হাত আছে 10টা, 10টা হাতের মধ্যে 9টা হাতে আছে তোমার অস্ত্র শস্ত্র সব কিছু আছে, আর একটা হাত আশীর্বাদ করছে। চলো এবার নিচে নামবো আস্তে আস্তে করে। দেখিয়ে দিলাম তোমাদেরকে হনুমানের মন্দির। এখন আমাকে এই পাহাড় থেকে নিচে নামতে হবে, কিন্তু এদিকে আবার এদিকেও আছে পাহাড়, দেখা যাক আমি যেতে পারি কিনা, ঠিক আছে? পায়ে তো ব্যথা, যেতে পারবো কিনা জানি না। তো চলো আস্তে আস্তে দেখি। দিক থেকে নেমে এলাম, এই যে হনুমানের মন্দির থেকে নেমে এলাম। এদিকেও পাহাড় আছে, ওদিকটা তো আছে উঁচু। ওদিকটাতে কি আছে? ও ওদিকে টাওয়ার আছে, এদিকটাতে একটা মন্দির আছে। ও চলো আগে মন্দিরটাই দেখে আসি। অনেকটাই নেমে এসেছি নিচে, দেখো রং হচ্ছে মন্দিরে। এই একটা শিবের মন্দির, সামনের দিকে যাই, গিয়ে দর্শন করে আসি। ও আর উঁচুতে উঠবো না, এদিক দিয়ে দেখছি রাস্তা আছে, এই তো এটা দিয়েই চলে যাব সোজা। আর ওই তো আমাদের বাসগুলো ওখানে দাঁড়িয়ে আছে, আর উঁচুতে উঠে আসবো না। ও শিবরাত্রি বলে রং হচ্ছে। হ্যাঁ খুব সুন্দর, দেখো উঁচু দিয়ে উঠে উঠে এলাম, এদিক দিয়ে সোজা রাস্তা। হ্যাঁ আমিও গেলাম তো, হ্যাঁ ওটাতে যেতে গেলে উঠতেই হবে। এইগুলো ভোলে বাবা, কি ঠান্ডা। হ্যাঁ কি ভালো ঠান্ডা।
ভোলে বাবা দর্শন করিয়ে দিলাম তোমাদের। চলো, আর ওপরে উঠবো না। ওখানে একটা টাওয়ার আছে, টাওয়ারে উঠেছে আমাদের। উঠেছে? ও ও দাদা, এ তো ঠেকে গেলে রং হয়ে যাবে। হ্যাঁ, টাওয়ারে উঠেছে, আরও অনেক উঠতে হবে নয়? আর যাবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। দেখো আমি এই বয়সেই কিরকম আমার পা নিয়ে হচ্ছে, আর যাই হচ্ছে যাই বলে দিয়ে যাও, কিন্তু আমি পারছি না, এত কদিন ধরে হাঁটা না। প্রথমে তোমাদের ডান দিকটা দেখালাম, হনুমানজির মন্দির আছে আর ভোলে বাবার মন্দির আছে, দুটো মন্দির প্রথমেই দেখালাম। তারপরে এবার এই দিকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ডান দিকে ড্যাম আছে, ড্যামটা কিন্তু আমি ভালো করে ঘুরে দেখাবো একটু পরে। তো বাদিকটাতে এদিকটাতে জঙ্গল টাইপের আছে, বিশাল বড় জঙ্গল আছে, আর ড্যামের ওপরে দিয়ে একটা ব্রিজ করা আছে, এটা দিয়েই এখন যাচ্ছি। ওই দিকে তাকান না। এখান থেকে জাস্ট একবার ভিউটা তোমরা দেখো। এতটা রাস্তা আমরা চলে এসেছি হেঁটে, ওই যে দূরে ওই যে দেখতে পাচ্ছ, ওই যে সে হনুমানজির মন্দিরটা, তো ওখান থেকে এতটা চলে এসেছি। এই ছবির কোনো বিকল্প হবে না, ঠিক আছে? এই ছবি যদি ছাড়িস, একটা বৌদিকে দেয়, তুলে দিকে আমাদের। এনারা আমাদের বাসের সাথেই এসেছে, একসাথেই আমরা একই বাসের যাত্রী। আর হচ্ছে আমাকে কয়েকটা ছবি তুলে দিতে বললো, যে এত সুন্দর পরিবেশে আমাদের কয়েকটা ছবি তুলে দাও 3 বন্ধুর। আসলে ওরা এসেছে 6 জন অফিস কলিগ, আর হচ্ছে 3 জন একসাথে এখন এই মুহূর্তে আছে। 3 জনের কয়েকটা ছবি তুলে দিলাম এই সুন্দর জায়গায়। আর আমারও কয়েকটা ওরা ছবি তুলে দিল জোর জবরদস্তি ধরে, এবং আমাকে আবার দেখিয়ে দিল কীরমভাবে দাঁড়াবো, কীরমভাবে দাঁড়ালে ছবিটা ভালো হবে। যাই হোক, দেখিয়ে দিল, আমারও কটা ছবি তুলে দিল, আর আমিও ওদের কটা ছবি তুলে দিলাম। এনারাও কিন্তু আমাদের বাসেরই যাত্রী। তো সুন্দর জায়গা দেখে সবাই ছবি তুলতেই ব্যস্ত। এমন সুন্দর জায়গায় ছবি না তুলে পারা যায় না। যাবো 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 যাবো, চলো 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 চলো। হ্যাঁ, তুমি কি স্নান করবে এখানে? করবে না? মাছ আছে? যখন লক গেটগুলো খুলে দেওয়া হয় তখন ওই লক গেট দিয়ে জল, এই যে দেখতে পাচ্ছ নদী মতো করা আছে, তো এদিক দিয়ে যায়। এদিক দিয়ে জলটা কিন্তু পুরো শহরে যায়। এই ড্যামের জল পুরো শহরে কাজে লাগে, এই ড্যামের জল, যার জন্যই এটা কৃত্রিমভাবে তৈরি করা আছে। ডান দিকে যে দেখতে পাচ্ছ সব থেকে উঁচু পাহাড়টা, ওই হলো পরেশনাথ পাহাড়। সব থেকে উঁচু পাহাড় ওটা। এই ওখানে একটা ছোট্ট পাহাড় আছে রে, ওটা তো আমরা উঠবো জানিস। কুয়ো মানে কুয়ো মানে কুয়ো। কুয়োর একটাই নাম। এই পাহাড়টায় কি উঠতে পারবো আমরা? ওই যে কুয়ো আছে, ওখানে জোড়া কুয়ো আছে, ওই জোড়া কুয়োটাতে দেখবো কি আছে। আর এই পাহাড়টাতে কি আমরা উঠতে পারবো? আয় এদিক দিয়ে আয়, দেখি দেখি পাহাড়টায় উঠতে পারি কি না। বড় বেল গাছ, বেল গাছ বিশাল বড়। বেল হয়নি তো? হয়েছে, ওই তো অনেক বেল হয়েছে, অনেক বেল আছে। শিবরাত্রি পারা যাবে নাকি? না হলে একটা শিবরাত্রির জন্য নিয়ে নিতাম। জোড়া কুয়ো, দেখি কুয়োটা জল টল আছে কিনা। এরকম সিঁড়ি কাটা আছে তো দেখছি, পরপর 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 এরকম সিঁড়ি কাটা আছে। দেখি উঠে কি আছে এর মধ্যে। ও কুয়ো নয় আন্টি, কুয়ো না, এমনি ওই গাছ ছিল না, গাছের গোড়াগুলো আর কি বাঁধানো। না না, আমিও ভেবেছিলাম কুয়ো। আর আসতে হবে না বাবা, কিছু নেই কিছু নেই, চলো চলো চলো, কিছু নেই।
কিচ্ছু না। সবাই বসে আছে, বসার জায়গা আছে। ওইদিকে দোকান, দোকান না, সাইকেলে করে এসেছিলেন বিক্রি করতে। ওই দোকানে একজন আছেন, সাইকেলে করে বিক্রি করছেন। জায়গাটা বেশ ভালোই, খুব সুন্দর, মন প্রাণ ভরে গেল এই জায়গায় এসে। হাত ধরো, হাত ধরো, আমি তো চলতেই পারবো না। এসো, হাত ধরো। আমি তো চলতেই পারবো না। এখন একটু বসি, এসো তীর্থবাবু। ওরে বাবা, এগুলো তো সাপের গর্ত নাকি? এই যে হ্যাঁ, বাগান জল, এ তো সাপের বড় বড় গর্ত। এই যে না বাবা, এটাতে বসি। কোথায় বেরিয়ে কুটুস করে কামড়ে দিয়ে আবার ঢুকে পড়বে। এখানে বসো, এখানে বসে যাও। আর্য তীর্থবাবু এখানে বসো, বসো 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 বসো। বেরিয়ে কুটুস করে কামড়ে দিয়ে আবার ঢুকে পড়বে। এনারাও আমাদের বাসের সহযাত্রী। মোটামুটি সবাই এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকেই আছে। আর ওই যে দেখতে পাচ্ছ সাইকেলে করে আসছে, ওইগুলো হচ্ছে ইডলি ধোসা এইসব বিক্রি করছে সাইকেলে করে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মাথায় করে গাছ নিয়ে আসছে, তো এটা দিয়ে রাস্তা চলে গেছে অনেক দূর পর্যন্ত। আজকে এমন একটা জায়গার ভিডিও তোমাদের দিচ্ছি, তো এই জায়গাটায় তোমরা একদিনের জন্য আসতে পারো পিকনিকের জন্য। এই জায়গাটা সব থেকে বেস্ট, এই জায়গাটা দারুণ জায়গা। তো আমরা এসে পৌঁছেছি 10:30 নাগাদ। এখানে একটা সুন্দর ড্যাম আছে, আর ড্যামের চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা, সুন্দর প্রকৃতি, চারিদিক একদম অসম্ভব সুন্দর দৃশ্য। 10:30টায় আমাদের এখানে গাড়ি নিয়ে এসেছে, আর এখন 12:30 বাজে, 12:30 নয় 12:20 বাজে। তো এখানে এসে আমাদের স্নান টান সব কিছুই হয়ে গেছে। তো মোটামুটি খুবই সুন্দর জায়গা, এখানটা খুব সুন্দর জায়গা, বলে বোঝানো যাবে না। চারিদিকটা তো পাহাড় দিয়ে ঘেরা, সুন্দর জায়গা। ড্যামের জল কিন্তু ভীষণই ঠান্ডা। আমি এখানে স্নান করেছি, হাতে আমার আইসক্রিম আছে, এটা রাস্তা দিয়ে যাচ্ছিল আইসক্রিম, তো এটা নিয়েছি। খুব সুন্দর জায়গা। আর ওদিকটাতে একটু যাই, চলো যাওয়া যাক। এখান দিয়ে টোটো করেও যাচ্ছে অনেকেই। অসাধারণ সুন্দর জায়গা। এদিক দিয়ে রাস্তা আছে, তো এই রাস্তাটা কোথায় যাচ্ছে জানি না। সুন্দর প্রকৃতি, তোমরা শুধু উপভোগ করো ব্যাস। এদিকে নাকি একটা গ্রাম আছে, থাকতেই পারে, না থাকার কিচ্ছু নেই। তো যাচ্ছি একটু দেখতে। আগে দিদিভাইরা যাচ্ছে, দাদা ভাই আছে একটা, আর দুটো দিদিভাই আছে, যাচ্ছে ওরা। আমিও যাচ্ছি দেখতে একটু। দারুণ জায়গা। না না, ভালো ভালো লাগছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এদিক থেকে গ্রামে যেতে গেলে অনেকটা যেতে হবে, তাই তো? 1/2 কিলোমিটার। কত কিলোমিটার যে হাঁটলাম তার নেই ঠিক।
মোটামুটি বাসের প্রত্যেকের সঙ্গেই বেশ আড্ডা, গল্প, ইয়ার্কি, ঠাট্টা সব কিছুই হচ্ছে, আর সেগুলো একটুখানি ক্যামেরাবন্দি করে নিচ্ছি। এই দিনগুলো তো ফিরে আর কখনোই আসবে না, তাই স্মৃতির খাতায় রাখার জন্য ভালোভাবে একটু ভিডিও করে নিলাম। সারা জীবনের মতো যত্ন করে রেখে দেব। অসম্ভব সুন্দর জায়গা, অনেক বাকি। আজকে আবার মাছ, মাংস, ডালও হচ্ছে দেখলাম। ও পায়েস হচ্ছে, বাহ, তাও ভালো, কালকে করেনি, ভালো করেছে। কেন বলো তো? হ্যাঁ, হ্যাঁ। ওই নোংরার মধ্যে খুব সুন্দর, খুব সুন্দর। জলের মধ্যে একটা দ্বীপ। কত নাড়ি যাবো, গ্যালারি ভর্তি হয়ে যাচ্ছে। ওই তো 2 দিন না 4 দিন দেখবো, তারপরে হ্যাঁ, হ্যাঁ, আবার আউট। দিয়ে আবার এই তো হয়, এগুলো জাস্ট টাইম পাস। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। ভালো লাগে ওই। হ্যাঁ, হ্যাঁ। এটা হলো পিকনিক স্পট। আর এই তোমার এই যে ছোট্ট ছোট্ট ঘরগুলো করা আছে, এখানে সব রেস্ট নেবে। ভীষণ ভালো জায়গা, ভীষণ সুন্দর জায়গা। ওইটার মাঝে আবার একটা ঘর আছে। এদিক দিয়ে চলে গেলে গ্রামে চলে যাওয়া যাবে। চলো, অনেকক্ষণ ঘোরা হয়ে গেল, এখানে অনেক ঘুরেছি। এবারে যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করব, ঠিক আছে? তো 1:45 বাজে, খাওয়া দাওয়া করতে হবে। প্রচণ্ড হাওয়া, এত হাওয়া, গায়ে এক ফোঁটাও রোদ্দুর লাগছে না। আর ওই ছাওয়াগুলোতে যখনই যাচ্ছি তখনই ঠান্ডা লাগছে, হাওয়া চলছে তো ছাওয়ার মধ্যে খুব ঠান্ডা লাগছে। দূরে আছি, খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। ভীষণই সুন্দর ওয়েদার আর ভীষণই সুন্দর জায়গা। এবারে আমরা ফিরছি, আমাদের যেদিকে রান্না বান্না হচ্ছে তো সেদিকে খাওয়া দাওয়া হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? চলো যাওয়া যাক। আচ্ছা, এই দিদিভাই একটা কবিতা লিখেছে, আর ঠিক আছে, যাই হোক। তো হ্যাঁ, একটা ইচ্ছে হলো কবিতা বলতে, তো কবিতা বলবে, ঠিক আছে? তো তোমরা একটু কমেন্ট করে জানাবে শুনে কবিতাটা দিদিভাই কেমন বললো, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে, ঠিক আছে? শুরু করছে, তোমরা কিন্তু শুনবে সবাই মন দিয়ে, ঠিক আছে? আজি প্রভাতের রবির কর, কেমনে পশিল প্রাণের ওপর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন বাদে জাগিয়া উঠিল প্রাণ, ওরে জাগিয়া উঠেছে প্রাণ।
ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করে কাঁপিছে ভুবন, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল, গরজি উঠেছে দারুণ রসে, হিথাই হুথাই পাগলের প্রায়, চারিদিকে হায় ঘুরিয়া বেড়ায়, বুঝিতে চায়। টাটা। ভুলে গেছি। খুব সুন্দর, অসম্ভব সুন্দর হয়েছে। লাস্টটা ভুলে গেছে একটু, ভুলে গেছি না, অসম্ভব ভুলে যাইছে, অসম্ভব সুন্দর। ও হতেই পারে, হতেই পারে, ওটা ওটা কোনো ব্যাপার না, কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। হ্যাঁ, তোমরা কিন্তু জানাবে কমেন্ট করে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? হ্যাঁ, ডুব মারছে তো। এই ড্যামে অনেক পরিযায়ী পাখি আসে, তার মধ্যে এখানে বেশ কয়েকটা পাখি দেখলাম যেগুলো বিরল প্রজাতির, মাথাগুলো লাল লাল। ওই যে দেখো, একটু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, ডুব মারছে আর উঠছে। এগুলো কিন্তু একদম বিরল প্রজাতির। একটা পুরো বাজে, এখনো একটু যেতে, এইখান দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। রাস্তা, এই যে রাস্তা, এই দিক দিয়ে এদিক দিয়ে ঘুরে 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 যেতে হবে। জানি না দেখাতে পাচ্ছি কিনা, দেখাচ্ছি। এই যে এইটা দিয়ে এইটা দিয়ে এইটা দিয়ে রাস্তা, ওই দিকে, ওই দিক থেকে আরও ভিতরে একটুখানি যেতে হবে। আর এই যে ঘাটটা দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখানে একটা ঘাট আছে, এখানে স্নান করেছি। ওই দেখো, কুম্ভ থেকে ফিরছে গাড়ি, অনেক গাড়ি যাচ্ছে এরকম, কুম্ভ থেকে ফিরছে। বাইকে করেও গেছিল, সব বাইক যাচ্ছে। এই যে এই ঘাটটাতে স্নান করেছি। এত হাওয়া, জলটা পুরো সব সময় এরকম ছলাৎ ছলাতে দুলছে, দেখেছো কি আওয়াজ জলের। এখানেও সব অনেকে বসে ছবি টবি তুলছে। এই যে খুব সুন্দর, জলের মধ্যিখানে পাথর আছে, বড় বড় পাথর, এখানে বসে সব ছবি টবি তুলছে। কিন্তু আমি যাব না গো, আমার পায়ে ভীষণ ব্যথা, যাব না। সবাই বসে গেছে খাবে বলে, লাইন দিয়ে একদম, ওই দেখো লাইন দিয়ে বসে গেছে সকলেই। আরও চট নিয়ে যাচ্ছে পাত্রে, তো ওই লাইনটাও সবাইকে বসানো হবে। ওই যে দুটো লাইন হয়েছে। আমিও এখানে বসে গেছি, খুব খিদে পেয়েছে। পাতে কি কি দিয়েছে দেখিয়ে দিচ্ছি। নুন, লেবু, ভাত, স্যালাড, আলু ভাজা, আবার বাদাম আছে গো আলু ভাজাতে, বাদাম পড়েছে। ডাল আসছে দূরে। একটু নুন খাই। আজকে তো একদম পিকনিক পিকনিক মনে হচ্ছে। সবজি ডাল, এটা একটা সব রকম সবজি দিয়ে তরকারি হয়েছে। পটল আছে, বরবটি, কপি, গাজর, সব কিছু দিয়ে একটা সবজি। মোটামুটি এই পর্যন্ত দেখিয়ে দিলাম। দাঁড়াও আগে এখন খাই তৃপ্তি করে, তারপরে আবার তোমাদের দেখাবো। চিকেন আমার একটা পড়েছে গো ভাই, চিকেন একটা পড়েছে আমার পাতে, কতদিন খাইনি। সকলের পাতে দুটো করে পড়ছিল, তাই আমি বললাম আমার পাতে একটা পড়েছে। আর দ্বিতীয়বারে দেখো কত চিকেন দিয়েছে আমার পাতে, খেতে পারছি না এত চিকেন। আর তারপরে চাটনি পাঁপড় দিয়েছে, আর মিল্ক মেড দিয়ে পায়েস হয়েছে। দারুণ স্বাদ হয়েছে পায়েসটার, অপূর্ব স্বাদ। দুপুরবেলার খাওয়া দাওয়া জমিয়ে করেছে সবাই। তো তারপরে যে যেমন পেরেছে একটুখানি শুয়ে বসে রেস্ট নিয়েছে। তারপরে আবার 4টে নাগাদ আমাদের বাস ছেড়েছে, ওখান থেকে তোপচাঁচি থেকে ছেড়ে এখন যাচ্ছে। বাস যাবে আমাদের, আজকে বাসটা ফিরছে, ফেরার সময় বর্ধমান লাইন হয়ে ফিরবে। আসার সময় আমাদের একদম তোমার খড়গপুর লাইন হয়ে ঢুকেছিল, বিষ্ণুপুর বাঁকুড়া ওই দিক দিয়ে ঢুকেছিল। যাবার সময় বর্ধমান দিয়ে যাচ্ছে, একদম ডাইরেক্ট বেরিয়ে যাবে। 6টা বাজে একটা দোকানের কাছে এসে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে। এখানে 15 মিনিটের জন্য হল্ট দেওয়া হয়েছে। তো এখানে একটা দোকান আছে, প্রচুর দোকান আছে প্রচুর। তো একটা দোকানে
সকলেই ঢুকেছে। আর এই দোকানে তোমার ভিতরে টয়লেটও আছে। তো যে যেমন পাচ্ছে মিষ্টি কিনছে, খাচ্ছে, নিয়ে যাবার জন্য কিনছে। তো বিভিন্ন ধরনের এখানে খাবার আছে। দেখা যাক আমরা কি খাই বা কি নিয়ে যাওয়া যায়, সেরকম একটা ভাবনা চিন্তা করতে হবে। আর এখানের মিষ্টি তো হচ্ছে অনেকবারই অনেকেই নিয়ে গেছিলো, দিয়েছিল, তো সেরকম ভালো ছিল না, যার জন্যই একটু দোনোমনো করছি আমরা কি করা যায়। সন্ধেবেলা চায়ের নেশা, চা একবারও খাওয়া হয়নি, তাই একবার প্রথমে চা নিয়ে নিলাম। আর এখানে নিচ্ছে ঝালমুড়ি। তো ঝালমুড়ি আমার খাবার মতো অবস্থায় নেই। আমি যা আজকে মাংস খেয়েছি একেবারে গলা পর্যন্ত, আমার আর কোনো কিচ্ছু খাবার ইচ্ছে নেই। শুধুমাত্র চাটা নেশার জিনিস বলে তাই একটু চা খেলাম। আর এখানে তো প্রত্যেকে, আমাদের বাসের প্রত্যেকে এখানে মিষ্টি খাচ্ছে, বাড়ির জন্য নিয়ে যাচ্ছে। প্রচুর মিষ্টির দোকানে প্রচুর মিষ্টি কিনছে। তো শুধুমাত্র আমাদের গাড়ি নয়, এখানে প্রচুর গাড়ি এসে দাঁড়িয়েছে, অনেক গাড়ির লোকেরা এখানে মিষ্টি কিনছে, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, প্রচুর ভিড়, কী হারে ভিড়। তো এই রকম ভিড় দেখে আমরা আর আগাইনি। কীরকম কি মিষ্টি দেবে না দেবে, তার থেকে আমাদের চেনা জায়গা থেকে মিষ্টি নেব, কাজ মিটে যাবে। এত মারপিট করে মিষ্টি নিতে পারবো না। আজকে হচ্ছে 19 তারিখ, এখন সময় রাত 8টা। ভিডিও টাইটেল দেখে থাম্বনেল দেখে ঠিক আছে, বুঝেই গেছে। একটু জোরে বলো। কি রান্না হচ্ছে তাহলে? মানে হাঁস মুরগি। আজকে পুঁই শাক, হ্যাঁ, আসিয়ান মুরগির ঝোল, আসিয়ান মুরগির ঝোল। উঠে পড়েছি বাসে।